নমস্কার, মুক্তি চ্যানেলে আপনাদের সকলকে আন্তরিক স্বাগত জানাই। শ্রাবণ মাস মহাদেবের প্রিয় মাস। এই মাসে শিব ভক্তরা উপবাস, পূজা, জপ ও দানের মাধ্যমে ভগবান শিবের আশীর্বাদ লাভের চেষ্টা করেন। আমাদের ভারতীয় সংস্কৃতিতে এমন অনেক লোকবিশ্বাস প্রচলিত আছে যেখানে বলা হয় যে শ্রাবণ মাসে কিছু বিশেষ প্রাণী যদি আপনার বাড়ির আশেপাশে দেখা দেয় তবে তা শুভ লক্ষণের ইঙ্গিত হতে পারে। তবে মনে রাখবেন, এগুলি মূলত লোকাচার, আঞ্চলিক বিশ্বাস এবং কিছু শাস্ত্রীয় প্রতীকের ব্যাখ্যা। এগুলো অন্ধভাবে বিশ্বাস না করে আধ্যাত্মিক অনুপ্রেরণা হিসেবে গ্রহণ করাই শ্রেয়। তাহলে চলুন জেনে নেওয়া যাক শ্রাবণ মাসে কোন 10টি প্রাণীকে শুভ বলে মনে করা হয় এবং তাদের সঙ্গে জড়িয়ে আছে কী রহস্য। ভগবান শিবের বাহন হলেন নন্দী। তাই শ্রাবণ মাসে যদি কোনো সাদা বা শান্ত স্বভাবের ষাঁড় আপনার বাড়ির সামনে আসে, অনেকেই মনে করেন এটি মহাদেবের কৃপা লাভের ইঙ্গিত। লোকবিশ্বাস অনুযায়ী নন্দী ধৈর্য, শক্তি এবং সমৃদ্ধির প্রতীক। তাই এমন সময় প্রাণীটিকে তাড়িয়ে না দিয়ে জল বা খাবার দিলে পুণ্য লাভ হয় বলেও অনেকে বিশ্বাস করেন। নাম্বার 2, গরু। হিন্দু ধর্মে গরুকে গোমাতা বলা হয়। বেদ ও পুরাণে গরুর মাহাত্ম্যের কথা বহুবার উল্লেখ করা হয়েছে। শ্রাবণ মাসে যদি কোনো গরু আপনার দরজায় এসে দাঁড়ায়, লোকবিশ্বাসে তা পরিবারের কল্যাণ, অন্যের অভাব দূর হওয়ায় এবং সুখ শান্তির প্রতীক হিসেবে ধরা হয়। নাম্বার 3, সাপ। সাপের নাম শুনলেই অনেকেই ভয় পান, কিন্তু শ্রাবণ মাসে নাগ দেবতার বিশেষ পূজা করা হয়। ভগবান শিবের গলায় বাসুকি নাগ বিরাজমান। যদি এই সময়ে সাপ দেখা যায় তবে শান্ত থাকা উচিত এবং নিরাপদ দূরত্ব বজায় রাখতে হবে। এটিকে অনেকে আধ্যাত্মিক প্রতীক হিসেবে দেখেন, তবে কখনোই সাপকে ধরার বা বিরক্ত করার চেষ্টা করা উচিত নয়। নাম্বার 4, পেঁচা। পেঁচা হলেন দেবী লক্ষ্মীর বাহন। বিশেষ করে সন্ধ্যার সময় পেঁচার ডাককে অনেক অঞ্চলে শুভ মনে করা হয়। লোকবিশ্বাস অনুযায়ী পেঁচা আর্থিক উন্নতির প্রতীক, যদিও বাস্তবে পেঁচা একটি গুরুত্বপূর্ণ নিশাচর পাখি যা পরিবেশের ভারসাম্য রক্ষা করে। নাম্বার 5, ময়ূর। ময়ূর ভারতীয় সংস্কৃতিতে সৌন্দর্য, পবিত্রতা এবং ঐশ্বর্যের প্রতীক। শ্রাবণ মাসে বৃষ্টির দিনে ময়ূরের নাচ দেখা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। অনেকের মতে এটি জীবনে নতুন সুযোগ ও আনন্দের বার্তা নিয়ে আসে। নাম্বার 6, কচ্ছপ। বাস্তু ও পুরাণে কচ্ছপকে অত্যন্ত শুভ মনে করা হয়। ভগবান বিষ্ণুর কুর্ম অবতারের সঙ্গে এর সম্পর্ক রয়েছে। যদি আপনার বাড়ির আশেপাশে কচ্ছপ দেখা যায় তবে লোকবিশ্বাস অনুযায়ী তা স্থিতিশীলতা ও দীর্ঘমেয়াদী উন্নতির ইঙ্গিত বহন করে। নাম্বার 7, কাঠবিড়ালি। রামায়ণের কাহিনীতে কাঠবিড়ালির অবদানের কথা আমরা সবাই জানি। ছোট এই প্রাণীটি পরিশ্রম ও নিষ্ঠার প্রতীক। শ্রাবণ মাসে কাঠবিড়ালির বাড়ির আশেপাশে দেখা দিলে অনেকে মনে করেন যে দীর্ঘদিনের কোনো কাজ সফল হতে চলেছে। নাম্বার 8, প্রজাপতি। প্রজাপতি পরিবর্তন, সৌন্দর্য এবং নতুন সূচনার প্রতীক। হঠাৎ করে বাড়ির ভেতরে কোনো রঙিন প্রজাপতি উড়ে এলে অনেকেই তা শুভ লক্ষণ হিসেবে বিবেচনা করেন। এটি আমাদের মনে করিয়ে দেয় যে জীবনের প্রতিটি পরিবর্তনের মধ্যে নতুন সম্ভাবনা লুকিয়ে থাকে। টিয়া পাখি। টিয়া পাখিকে অনেক অঞ্চলে সৌভাগ্যের প্রতীক মনে করা হয়। এটি আনন্দ, সুসংবাদ এবং পারিবারিক সুখের সঙ্গে যুক্ত। যদি শ্রাবণ মাসে টিয়া পাখির কিচিরমিচির শোনা যায় তবে অনেকে মনে করেন শীঘ্রই কোনো সুখবর আসতে পারে। নাম্বার 10, কুকুর। ভগবান ভৈরবের সঙ্গে কুকুরের বিশেষ সম্পর্ক রয়েছে। হিন্দু ধর্মে কুকুরকে
বিশ্বস্ততা ও সুরক্ষার প্রতীক হিসেবে দেখা হয়। শ্রাবণ মাসে কোনো পথ কুকুর যদি বারবার আপনার বাড়িতে আসে তবে তাকে ভালোবাসা ও খাবার দেওয়া একটি মানবিক কাজ। অনেকেই বিশ্বাস করেন এর মাধ্যমে ঈশ্বরের আশীর্বাদ লাভ হয়। গুরুত্বপূর্ণ বার্তা বন্ধুরা, মনে রাখবেন প্রাণীরা আমাদের ভাগ্য বদলায় কিনা তার চেয়ে বড় কথা হলো আমরা তাদের প্রতি কতটা সহানুভূতিশীল। ভগবান শিব নিজেই সকল জীবের মধ্যে বিরাজমান, তাই কোনো প্রাণীকে কষ্ট দেওয়া, আঘাত করা বা কুসংস্কারের কারণে তাদের ব্যবহার করা কখনোই উচিত নয়। হয়তো এই প্রাণীগুলি আমাদের জীবনে আসে একটি বার্তা নিয়ে, আর সেই বার্তাটি হলো দয়া, সহমর্মিতা এবং প্রকৃতির প্রতি ভালোবাসা। তাহলে বন্ধুরা, আজ জানলেন শ্রাবণ মাসে বাড়িতে আসা 10টি প্রাণী নিয়ে প্রচলিত লোকবিশ্বাস ও আধ্যাত্মিক প্রতীক সম্পর্কে। আপনার বাড়িতে কি কখনো এই প্রাণীগুলো কোনোটি এসেছে? কমেন্ট করে আমাদের অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং এমনই আধ্যাত্মিক ও রহস্যময় ভিডিও পেতে মুক্তি চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। হর হর মহাদেব।